শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, আজব কিছু কথায় আমি করিব বর্ণন। তেলের হইলটা কি, তেলের হইলটা কি, যায় না এখন তারে যে পাওয়া। নতুন মোটর সাইকেল নিয়ে হয় না দূরে যাওয়া। পাম্পে তেল নাই, পাম্পে তেল নাই বলে এখন পাম্পের সব লোক। সরকার বলে আছে তেলে, এ যে কেমন রোগ শুরু হইল এবার, শুরু হইল এবার। দেশে কেমন চলছে রে খেলা, গাড়ি নিয়ে হেঁটে গিয়ে দেখি পাম্পে তালা। মাথা নষ্ট রে ভাই, মাথা নষ্ট রে ভাই, করি আমি এখন কি উপায়। বাংলাদেশের সিন্ডিকেটের অভাব তো আর নাই, বড়ই ভয়ানক, বড়ই ভয়ানক। সবাই এখন নিজের লাভের তরে, পাম্পে তেলে থাকলেও বলে নাই যে তেলে ঘরে। পাম্প বন্ধ এখন, পাম্প বন্ধ এখন, মাঝে মাঝে দেখি যে খোলে। যায় না পাওয়া তেল রে ভাই, সব সময় গেলে। গাড়ি ঘরে থাকুক, গাড়ি ঘরে থাকুক, কোনোভাবে হয় না এটা ভাই। গাড়ি ছাড়া চলাচল এ যুগে আর নাই, প্রায় সবার গাড়ি, প্রায় সবার গাড়ি হাতে হাতে আছে যে এখন। পাম্পে তেল না থাকলে করবে কি তখন, এই গাড়ি নিয়ে, এই গাড়ি নিয়ে আমি তারিখ করি কি এখন। শ্বশুর বাড়ি হয় না যাওয়া ছুটিতেও এখন, এই গাড়ি নিয়ে, এই গাড়ি নিয়ে পাম্পে এখন চলছে অনেক ভিড়। আধা ঘন্টা পরে বলে ফিরে যাও নিড়ে। পাম্পে তেল নাই, পাম্পে তেল নাই, তেলের আছে এখন বড় দাম। 150 থেকে হয়েছে ভাই 400 টাকা দাম। খোলা তেলের এখন, খোলা তেলের এখন বিক্রি বেশি চলছে রে ভাই। কয়েক কিলোমিটার গিয়ে দেখি তেলে নাই, যায় না বেশি দূর, যায় না বেশি দূর। যত আছে খোলা তেল দিয়ে, গাড়িওয়ালা ভাবে রে ভাই কি করি তা নিয়ে। আবার উপায় নাই, আবার উপায় নাই, পুলিশও যায় যে হেঁটে হেঁটে। গাড়ি নিয়ে ঠেলে ঠেলে দেখো রাস্তাঘাটে। বড় হতাশা আজ, বড় হতাশা আজ বাংলাদেশের প্রতিটা লোক। সোনার দেশে ধরলো রে ভাই এটা কেমন রোগ, এর সমাধান কি, এর সমাধান কি। মন্ত্রী সাহেব এখন কি বলেন, একটি মাস গাড়ি ছাড়া হেঁটে হেঁটে চলেন। থাকবে শরীর ভালো, থাকবে শরীর ভালো, থাকবে ভালো আরো তোমার মন। সুস্থ শরীরের জন্য হাঁটা প্রয়োজন, বলেন মন্ত্রী সাহেব, বলেন মন্ত্রী সাহেব। সমাধান কি এখন যে তার, এভাবে চলবে কত আর কত দিন আর। উপায় খুঁজে বলুন, উপায় খুঁজে বলুন। ধরুন প্রত্যেক সিন্ডিকেটদের ব্যবসাতে লাল বাতি জ্বালিয়ে দেন তাদের। ওদের শাস্তি এটা, ওদের শাস্তি এটা। আজকে আমি এখন চলে যাই, আবার নতুন কিছু নিয়ে হাজির হব ভাই, যদি বেঁচে থাকি।